এজন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন। সর্বপ্রথম আমি আপনাদের সামনে আলোচনা করব ঈমান জিনিসটা কি, ঈমান কাকে বলে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলা হয় তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, ওয়াল আমালু বিল আরকান, শরীয়ত অনুযায়ী আমল করা। এটাকে বলা হয় কি? কথা বলেন, ঈমান। আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। একটা কথা আমরা জানি এবং আমরা মুহতারাম হাজরিন বিশ্বাস করি যে এক নাম্বার ঈমান হলো গুরুত্বপূর্ণ। ইসলামের আমরা মুহতারাম হাজরিন পাঁচটা স্তম্ভ আছে, পাঁচটা ভিত্তি আছে। আওয়াজ করে বলেন, জানি কি জানি না? এক নাম্বার আল্লাহ সাক্ষী দেওয়া, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? তো আওয়াজ করে বলতে ভয় কিসের? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি নাই? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই এক নম্বরের মধ্যেই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এক নাম্বার। ইসলামের স্তম্ভের মধ্যে থেকে এটা কয় নাম্বার? এক নাম্বার। এক নাম্বার আমাদের আকাঙ্ক্ষা কি? আমরা কি চাই? আওয়াজ করে বলেন, কি চাই? কিন্তু মুহতারাম হাজিরিন, জান্নাতে গেলে তো জান্নাত চাইলে তো এমনি এমনি পাওয়া যায় না, নাকি পাওয়া যায়? এজন্য আমাদের দুইটা বিষয়, দুইটা কাজ, দুইটা আমল জরুরি। আওয়াজ করে বলেন, কয়টা আমল জরুরি? দুইটা। এক, আল্লাহর প্রতি ঈমান আনা, দ্বিতীয়ত নেক আমল করা। কথা বলেন, এক কি? আল্লাহর প্রতি ঈমান আনা, দ্বিতীয়ত নেক আমল করা। এই দুইটা জিনিস যদি করি আমরা, কথা বুঝেন, গভীর মনোযোগ সহকারে বুঝবেন, ডানে বামে কোনো চোখ যাবে না। এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি, আল্লাহ বলতেছে তোমাদেরকে এমন জায়গায় কক্ষ দিব, এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। যারা কি আনবে? ঈমান। আওয়াজ করে বলেন, যারা কি আনবে? ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। এজন্য আমার বন্ধুগণ, সর্বপ্রথম আমরা জানবো ঈমান কি, ঈমান কাকে বলে। দুই নাম্বার আমরা জানবো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল কি। আমরা নেক আমল চিনি না, সত্যিই চিনি না আমরা নেক আমল। নেক আমল সম্পর্কে জানবো। আমরা শুধুমাত্র মনে করি নামাজ রোজাই নেক আমল, আর হজ জাকাত এগুলোই নেক আমল। কিন্তু এগুলো ছাড়াও যে নেক আমল আছে, এটা আমাদের জানা দরকার আছে নাকি নাই? এই দুই আমল যদি করি আমরা, আল্লাহ আমাদের জন্য জান্নাত রাখছে। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজকে আলোচ্য বিষয় এটা নির্ণয় করার উদ্দেশ্য আমার একটাই। আজকে মুসলমান বুঝে হোক না বুঝে হোক, ঈমান যে তার কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে যাইতেছে, সে এতটুকু পর্যন্ত জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা হাদিস শুনি আর পড়ি, কিংবা বাচ্চাদের থেকেও অনেক সময় শুনি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানদের জন্য দ্বীনি ইলম অন্বেষণ করা কি ফরজ। এতটুকু জানি, কিন্তু দ্বীনি ইলম কার জন্য, কতটুকু শিক্ষা করা ফরজ কেউ জানি না। দ্বীনি ইলম কোন ইলম, কার উপর, কতটুকুন শিক্ষা করা ফরজ আমরা জানি না। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান শিক্ষা করা যে ফরজে আইন, ঈমানের
বিষয়গুলো যে শিক্ষা করা ফরজে আইন, মুসলমান এটা জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মনে করি এটা আমাদের জন্য আবশ্যক না শেখা, ঈমান শিখা আমাদের জন্য আবশ্যক নয়, এটা আমরা মনে করি। কিন্তু মুহতারম হাজিরিন, ঈমান কয়টা জিনিসের উপর বিশ্বাস রাখার নাম ঈমান। কি কি বিশ্বাস করলে ঈমান আসে, ঈমান শক্ত হয়, কি কি বিশ্বাস করলে ঈমান চলে যায়, এটা আমাদের জানা দরকার আছে। আপনাদের এই মসজিদে একটা মাহফিল হচ্ছে, এই মাহফিল রসিলা করে আপনারা যেন দিন শিখতে পারেন, ঈমান শিখতে পারেন, আমল জানতে পারেন, সে অনুযায়ী আমল করে জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন। মানুষের জীবন 2 দিনের জীবন, আমল ও লাগবে, ঈমান লাগবে, জান্নাত মূল লক্ষ্য। জান্নাত যদি লক্ষ্য আমরা স্থির না করতে পারি, জান্নাত যদি কামাই না করতে পারি, এই 5 বছরের 50 বছরের 60-70 বছরের জীবনের পুরাটাই মুহতারাম হাজিরিন বৃথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন। সর্বপ্রথম আমি আপনাদের সামনে আলোচনা করব ঈমান জিনিসটা কি, ঈমান কাকে বলে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলা হয় তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, ওয়াল আমালু বিল আরকান, শরীয়ত অনুযায়ী আমল করা। এটাকে বলা হয় কি? কথা বলেন, ঈমান। আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। একটা কথা আমরা জানি এবং আমরা মুহতারাম হাজিরিন বিশ্বাস করি যে 1 নাম্বার ঈমান হলো গুরুত্বপূর্ণ। ইসলামের আমরা মুহতারাম হাজিরিন 5টা স্তম্ভ আছে, 5টা ভিত্তি আছে। আওয়াজ করে বলেন, জানি কি জানি না? 1 নাম্বার আল্লাহ সাক্ষী দেওয়া, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? তো আওয়াজ করে বলতে ভয় কিসের? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি নাই? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই 1 নম্বরের মধ্যেই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নাম্বার। ইসলামের স্তম্ভের মধ্যে থেকে এটা কয় নাম্বার? 1 নাম্বার। এই ক্ষেত্রে মুহতারাম হাজিরিন 2 নাম্বার আমরা জানি যে 2 নাম্বার স্তম্ভ হলো নামাজ প্রতিষ্ঠা করা। 2 নাম্বার কি? 3 নাম্বার রোজা করা। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার সামর্থ্যবান হইলে যাকাত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার হইল সামর্থ্য থাকলে হজ করা। কথা বলেন কি করা? হজ করা। এখন বলেন তো দেখি, হজ করা কি সবার উপর ফরজ? আরে আওয়াজ করে বলে না। যার উপর টাকা আছে, যে এরকম টাকা পয়সা আছে, পরিবার পরিজন, এরা সুন্দর মতে ওই হজ করতে যতদিন লাগে ওনার আসা যাওয়ার খরচ, পরিবারও শান্তি মতে থাকতে পারবে, অন্যের দুয়ারে হাত পাতবে না, এমন লোক যদি হয় তার উপর হজ ফরজ। কথা বলেন ঠিক না? শুরুতে একটা কথা বললাম না, দ্বীনি ইলম অন্বেষণ করা ফরজ। তাহলে এই জায়গায় একটা মূল নীতি মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কত বছর? 23 বছর। কত বছর নবুয়ত প্রাপ্ত ছিলেন? 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, 63 বছর বয়সে মারা যান, ইন্তেকাল করেন। হইল 23 বছর। জীবনে এই পৃথিবীর মধ্যে যেই মানুষটার জীবনে রাসূলের 23 বছরের কোন আমল তার জীবনের কোন ক্ষেত্রে যদি মিলে যায়, তাহলে ওই ব্যক্তির উপর রাসূলের 23 বছরের ওই জিন্দেগীর ওই আমল থেকে তার ওই জ্ঞান শিক্ষা করা ফরজ। কথা কি বুঝে আসছে নাকি কঠিন হয়ে গেল? আমার বন্ধুগণ বুঝে থাকলে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন কি পড়েন নাই? কথা কন না কেন? তাহলেও মুহতারাম হাজিরিন, আপনার জীবনে নামাজ আছে নাকি নাই? বোঝা গেল রাসূলের জীবনের সাথে, রাসূলের জীবনের নামাজের সাথে আপনার জীবনের নামাজ মিলে গেছে। রাসূলের জীবনী থেকে শুদ্ধভাবে সহিভাবে সুন্নত পন্থায় নামাজ শিক্ষা করা আপনার উপর ফরজ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। ঈমান এমন একটা জিনিস, রাসূলের ঈমান ছিল কি ছিল না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ঈমান ছিল কি ছিল না? শুধুই কি ছিল নাকি মজবুত ঈমান ছিল? এজন্য আমার বন্ধুগণ, ঈমান কি কি কারণে ভেঙে যায়, কি কি বিশ্বাস স্থাপন করতে হয়, ওই বিশ্বাসগুলো শিক্ষা করা সকলের উপর ফরজ। ঈমান শিক্ষা করা কি ফরজ। এজন্য যেই কথা বলতেছিলাম, এই যে হজ করার কথা বললাম, সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের উপরে কি হজ ফরজ? যার সামর্থ্য আছে তার হজ ফরজ। রাসূলের জীবনে হজ ছিল কি ছিল না? বোঝা গেল আপনার জীবনের, রাসূলের জীবনের হজের সাথে আপনার জীবনের হজ মিলে গেছে। সুতরাং হজের মাসআলা মাসাইল শিক্ষা করা আপনার উপর ফরজ। যেই কথা বলতেছিলাম, এক নাম্বার আল্লাহ বিশ্বাস করা এবং রাসূলকে বিশ্বাস করার নাম, এটা হলো ইসলামের স্তম্ভের একটা। 2 নাম্বার হলো নামাজ কায়েম করা ইসলামের স্তম্ভ আরেকটা। 3 নাম্বার রোজা করা ইসলামের স্তম্ভ আরেকটা। 4 নাম্বার যাকাত দেওয়া ইসলামের ভিত্তি আরেকটা। 5 নাম্বার কি হজ করা ইসলামের ভিত্তি আরেকটা। প্রশ্ন আপনাদের কাছে আমার, শেষের 2 জিনিস যাকাত দেওয়া আর হজ করা কি সকলের উপর ফরজ? আর ঈমান রাখা, রাসূলকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা, নামাজ পড়া, রোজা করা সকলের উপর ফরজ কি ফরজ না? আওয়াজ করে বলেন, সকলের উপর ফরজ কি ফরজ না? সকলের উপর ফরজ। এজন্য মুহতারাম হাজিরিন, এই জায়গায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানের, ইসলামের এক নম্বর ব্যক্তি হলো, স্তম্ভ হলো এই সাক্ষী দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেরিত। কথা বলেন ঠিক কিনা? এই যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই ক্ষেত্রে একটা কালিমা আছে, কালিমা তয়্যিবা আছে নাকি নাই? কথা বলেন। লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নম্বর কালিমা। আরেকটা তো কালিমা আছে, কালিমায় কি? শাহাদাত। কথা বলেন ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর আরেকটা কালিমা আছে। শুনেন মুহতারাম হাজিরিন, পরিচিত পথে রাস্তা চলতে সহজ। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন রাজশাহী থেকে আইসা আমাদেরকে কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাত শিখায়, পরিচিত পথ, এখানে অনেক কিছু বোঝার আছে মুহতারাম হাজিরিন। 3 নম্বর আরেকটা কালেমা আছে, ইমানে মুজমাল কই আমরা। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি কামা হুয়া। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনলাম তিনি যেমনটা আছেন, বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার সমস্ত নাম এবং তার সমস্ত সিফাতগুলোর উপর ঈমান আনলাম। ওয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর সমস্ত আহকাম বিধিবিধানের উপর কি রাখলাম? ঈমান রাখলাম। এক্ষেত্রে আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন, কেউ যদি কোন আল্লাহর হুকুম যদি না মানে, এটার উপর যদি সে যুক্তি দেয়, দলিল দেয়, এটা প্রয়োজন ছিল না। উদাহরণস্বরূপ কোন মহিলা যদি বলি পর্দা কেন নাজিল হইল, পর্দার বিধান, পর্দা একটা অনর্থক, মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হয়। আমার বন্ধুগণ, এই মহিলাটার এই কিংবা যেই পুরুষ এই বিশ্বাস করবে সেই পুরুষটার ঈমান নাই, সে ঈমানদার না। 1 নাম্বার কথা হলো পর্দা যে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, এটা বিশ্বাস করতে হবে। এই ক্ষেত্রে আমি মানি না, এটা আমার অপারগতা, আমি যে মানতে পারি না এটা আমার দুর্বলতা, এটা বিশ্বাস রাখতে হবে।
এটা যদি কেউ বিশ্বাস রাখার পর পর্দা না করে, ওই লোকটা হলো ইমানদার। কথা বুঝবেন ভালো করে। ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি মনে করে রোজা রাখাটা এটা অনর্থক, আমাদেরকে শুধু শুধু ক্ষুধার্ত রাখা হয়, এই বন্ধু মুহতারাম হাজিরিন, এই বিশ্বাস স্থাপন করার পরও যদি এই লোকটা রোজা রাখে, রোজা রাখতে রাখতে শহীদ হয়ে যাবে, এই লোকটা ইমানদার নয়, লোকটা হলো বেঈমান। ঠিক তদ্রূপ ভাবে নামাজ পড়তে পারে না অলসতার কারণে কিংবা কোনো অলসতার কারণে, এই লোকটা যদি নামাজ নাও পড়ে, না পড়ার পর যদি বিশ্বাস করে যে আমার উপর নামাজ ফরজ, কিন্তু উচিত তো আমার ছিল নামাজ পড়া, এই নামাজকে ছাড়ার কারণে লোকটার গুনাহ হবে, কিন্তু লোকটা ইমানদার। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ ভাবে এই লোকটা যদি নামাজ পড়েও, নামাজ পড়া সত্ত্বেও যদি লোকটা মনে করি নামাজ একটা অনর্থক কাজ, 5 বেলা কেন কষ্ট করে নামাজের বিধান আল্লাহ দিল, আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝবেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে, এই লোকটা ইমানদার নয়, বরং হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই কথাই ওয়াহকামিহি ওয়ারকানিহি, আল্লাহর সমস্ত আহকামকে বিশ্বাস করা, মানতে পারি না, করতে পারি না, এটার জন্য আলাদা গুনাহ, কিন্তু বিশ্বাস করা এটা আমার জন্য উচিত ছিল, পারি নাই অপারগতার কারণে, অলসতার কারণে। বুঝে আসছে? না পারাটা, এটার জন্য না করাটা আলাদা গুনাহ, তো বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। এগুলো শোনা দরকার আছে নাকি নাই? হ্যাঁ, অনেক দরকার আছে, এগুলো আমরা জানি। এই বহুত রোগী এগুলো আমরা দেখি সমাজে। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার আরেকটা কালিমা আছে যেটাকে বলা হয় ঈমানে মুফাসসাল। কথা বলেন ঠিক কি? এই যে 4 নাম্বার কালিমাটা, পূর্বের 3 কালিমার ব্যাখ্যা হলো এই 4 নাম্বার কালিমা, এই জন্য নামটাই দেওয়া হয়েছে মুফাসসাল। মুফাসসাল অর্থ ব্যাখ্যা। কথা বুঝে আসছে? 4 নাম্বারটা পূর্বের কয় কালিমার ব্যাখ্যা? কথা কন না কেন? 3 কালিমার ব্যাখ্যা। এই কালিমাটা কি? এই কালিমাটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলেন ঠিক কিনা? হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে। কে নামে হাদিস আছে? হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, যেই হাদিসটা হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ, উম্মুল আহাদিস এটা বলে। হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে আসছে রাসূলের কাছে। কিসের আকৃতিতে বলেন না? মানুষের আকৃতিতে। লম্বা হাদিস, একটু বলবো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমরা একবার রাসূলের পাশে ছিলাম। ইয তলা আলাইনা রাজুলুন, এমত অবস্থায় একটা লোক আসলো, শাদীদু বায়াদি সিয়াবি, সাদা ধবধবে পোশাক পরে আসলো। কি পোশাক? সাদা ধবধবে পোশাক। শাদীদু সাওয়াদি শারি, কুচকুচে কালো চুল বিশিষ্ট লোক। লা ইউরা আলাইহি আথারুস সাফার, লোকটা যে আসলো, লোকটার চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যায় না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের মধ্যে কেউ এমন নাই যে এই লোকটাকে চিনে, কেউ আমরা চিনি না। এই লোকটা আসলো, হঠাৎ আগন্তুক আসলো। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসে গেল। ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার 2 হাঁটু রাসূলের 2 হাঁটুর সাথে লাগিয়ে বসলো। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, 2 হাত এভাবে রানুর উপর রাখলো। রাখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 5টা প্রশ্ন করলো। চিৎকার করে বলেন, কয়টা প্রশ্ন করলো? 5টা প্রশ্ন করলো। এই প্রশ্ন সমূহের মধ্য থেকে গতকালকে আলোচনা করেছিলাম, আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিল মাল ইহসান, ইহসান কি? ওই আলোচনা বিষয় আজকে না, ওটা আপনাদেরকে শোনাবো না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাদেরকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কোন জিনিসের নাম? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6টা জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। আওয়াজ করে বলেন, কয়টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান? 6 জিনিস বিশ্বাস করার নাম ঈমান। 1 নাম্বার হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবাদিদেরকে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপর যে কিতাবগুলো প্রেরণ করেছেন, নাজিল করেছেন, কিতাবগুলোকে সত্যায়ন করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক সব জিনিসই আল্লাহর পক্ষ থেকে হয়, তাকদীরের উপর বিশ্বাস করা। 6 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। মুহতারাম হাজিরিন, আওয়াজ করে বলেন কয়টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান? 6টা। আওয়াজ করে বলেন কয়টি? আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন, এই যে 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান, চিন্তা করলে বুঝবেন এই যে 6টা বিষয়, 6টা বিষয় কিন্তু গায়েব। কথা কন না কেন? আল্লাহ দেখছি, আমরা রাসূলকে দেখেছি। আমার বন্ধুগণ ফেরেশতাদেরকে কি আমরা দেখেছি কখনো? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত কি আমরা দেখছি? ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলদেরকে দেখছি। কোন নবী রাসূলই তো আমরা দেখি নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে যে হয়, ভালো আর মন্দ হোক, আমরা কি কখনো দেখেছি কি দেখি নাই? দেখি নাই। মুহতারাম হাজিরিন, এই 6টা বিষয় হলো গায়েবের প্রতি ঈমান। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের মধ্যে আছে, তারাই সফলকাম। এজন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন, ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঈমান হলো মুহতারাম হাজিরিন ভিত্তি, যেই ভিত্তির উপর সুবিশাল এক অট্টালিকা তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদালু, কোন আমলটা সর্বোত্তম ইনদাল্লাহি, আল্লাহর কাছে? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখা হলো সর্বোত্তম আমল। কার প্রতি ঈমান রাখা? আল্লাহর প্রতি ঈমান রাখা। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান রাখতে হবে কার উপর? আওয়াজ করে বলেন। এই যে 6টা জিনিসের কথা বললাম, এই 6 জিনিসের উপর বিশ্বাস করা। মুহতারাম হাজিরিন গভীর মনোযোগ সহকারে বুঝুন, কোন লোক যদি আল্লাহ বিশ্বাস করে, কোন লোক যদি আল্লাহ বিশ্বাস করে নবীকে বিশ্বাস না করে, সে ঈমানদার হবে না। ঠিক তদ্রূপভাবে কোন লোক যদি আল্লাহ বিশ্বাস করে কিন্তু মুহতারাম হাজির নবীকেও বিশ্বাস করলো, ফেরেশতাদেরকে বিশ্বাস করলো না, সেও মুহতারাম হাজির ঈমানদার হতে পারবে না। কিন্তু ঠিক তদ্রূপভাবে
এই দুই জিনিস যদি সে বিশ্বাস করে, অপরার একটা সাইরা দিছে, রসুল কোন নবীকে বিশ্বাস কিংবা কোন নবীকে বিশ্বাস করে না, সেও ইমানদার হবে না। এক কথায় বলতে গেলে 6টা জিনিসের মধ্য থেকে কোনো একটা জিনিস যদি মুহতারাম হাজিরিন সংশয় প্রদান করে, সংশয় পোষণ করে, এই লোকটাও আল্লাহর কাছে ইমানদার হিসেবে বিবেচিত হবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য মুহতারাম হাজিরিন ইমানকে নিজের সংরক্ষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষেত করেন, সবজি করেন, ধান লাগান খেতে, কথা বলেন ঠিক কিনা? লাগান কি লাগান না? এখন এই যে ধান গাছ, ক্ষেত, বাজে কৃষি আবাদ করছেন, সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণ কি পাশের বাসার অন্য একজন এসে করে নাকি আপনি করেন? কার ক্ষেত? আপনার ক্ষেত। রক্ষণাবেক্ষণ কার করতে হবে? আপনার করতে হবে। সার বিষ কার দিতে হবে? মুহতারাম হাজিরিন ঠিক তদ্রুপভাবে পানি কার দেওয়া লাগবে? কথা কন না কেন? আপনার দেওয়া লাগবে। সুতরাং ঈমান শিক্ষা করা আপনার দায়িত্ব। নিজে শিক্ষা করতে পারেন না, ইমাম সাহেবের কাছে গিয়ে শিক্ষা করেন, উলামায়ে কেরামের কাছে গিয়ে শিক্ষা করেন, ঈমান শিক্ষা করেন। কথা বলেন ঠিক কি? এই হলো ঈমান। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন, এই ঈমান আমাদের শিক্ষা করতে হবে। 1 নাম্বার ঈমান যদি শিক্ষা করেন, ঈমান যদি না হয় কিন্তু নেক আমলের পাহাড় আপনি গইরা ফেলছেন, বিন্দু মাত্র লাভ নাই। বুঝে আসছে? ঈমান নাই, নেক আমল করেছেন, অনেক করছেন, বিন্দু মাত্র লাভ আছে? আমার বন্ধুগণ, এটা আমার কথা নয়। ঈমান না থাকলে নেক আমল করলেও যে লাভ নাই, এটা আমার কথা নয়। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা এক স্ত্রীর নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আন আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ নবী, ইবনু জুদান এক লোকের নাম। ইবনু জুদান কানা ফিল জাহিলিয়াহ ইয়াসিলুর রাহিম ওয়া ইউতঈমুল মিসকিন ফাহাল যাকা নাফিউহু? ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানফাউহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওগো আল্লাহ নবী, ইবনু জুদান একজন লোক, এই লোকটা তো কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিম ওয়া ইউতঈমুল মিসকিন, জাহিলি যুগে এই লোকটা আমল করত, নেক আমল করত। জাহিলি যুগে এই লোকটা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতো, ওয়া ইউতঈমুল মিসকিন, অসহায় যারা আছে ফকির মিসকিনদেরকে খাবার খাওয়াতো। ফাহাল যাকা নাফিউহু? ওগো আল্লাহর নবী, এটার কি কোনো উপকার আছে নাকি? এটার কোনো লাভ হবে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানফাউহু, একটুও লাভ নাই। কে বলছেন? বলেন না কেন? আওয়াজ করে বলেন, কে বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনু জুদান নামে এক লোক জাহিলি যুগে মিসকিনদেরকে খাওয়াতো এবং সে আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখতো। ফাহাল যাকা নাফিউহু? ওগো আল্লাহর নবী, এটার কোনো লাভ আছে, সওয়াব আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়ানফাউহু, বিন্দু মাত্র কোনো লাভ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান হলো আপনার মুখ গাছ, ঈমান হলো গাছের গুড়, ঈমান হলো গাছের গুড়, আর নেক আমল হচ্ছে আপনার শাখা প্রশাখা। কথা বলেন ঠিক কিনা? ঈমান মেন। এজন্য মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হওয়ার কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় প্রতিটা জায়গায় নেক আমল করার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন
কারীম। আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে নেক আমল করবে। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। কে বলেন? আওয়াজ করে বলেন। আল্লাহ। কে বলেন? আওয়াজ করে বলেন। আল্লাহ বলতেছে ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা রয়েছে এবং তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী রাসূলকে বলতেছেন, দুনিয়ার মানুষদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন। ঠিক তদ্রূপভাবে আমার বন্ধুগণ গভীর মনোযোগ সহকারে বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। আল্লাহু আকবার বলেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেই জায়গা থেকে তারা অন্যত্র স্থানান্তরিত হতে চাইবে না। আমার বন্ধুগণ, এজন্য আওয়াজ করে বলেন না ঈমান আনা দরকার আছে নাকি নাই? আমার বন্ধুগণ, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন সকলে। যারা ঈমান আনবে তারা হলো মুমিন। তারা কি? এই যে যারা ঈমান আনার পরে মুমিন হবে, আমার বন্ধুগণ, এই সমস্ত লোকদের কেসে, এই সমস্ত লোকদের অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে। কথা বলেন না কেন? ঠিক কিনা? যারা ঈমান আনবে এরা হলো মুমিন, এদের উপর অনেক সময় আল্লাহর পরীক্ষা আসতে পারে। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষদেরকে বলতেছেন আহাসিবান নাস, আরে মানুষেরা কি ধারণা করে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, দুনিয়ার মানুষেরা কি এটা ধারণা করতেছো যে তোমরা বলবা যে ঈমান আনছি অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? এটা কি তোমরা ধারণা করো? কে বলেন? তোমরা মনে করতেছো ঈমান আনছো, বাস আমরা ঈমান আনছি এই কথা বলছো, তোমরা মুক্তি পেয়ে গেছো। ওয়া হুম লা ইফতানুন, তোমাদের পরীক্ষা করা হবে না। অথচ বিষয়টা এমন নয়।
যারা ঈমানদার মুহতারাম হাজিরিন, এদের উপর পরীক্ষা আসবে। কেন আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। যেন আল্লাহ তাআলা জানতে পারেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। খালি তো বলো ঈমান আনছি, ঈমান আনছি, পরীক্ষা আসলেই বোঝা যাবে তুমি কতটুকু কয় নাম্বার ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ গভীরভাবে মনোযোগের সাথে বুঝবেন, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের আসতে পারে। আমার বন্ধুগণ অনেক সময় পরীক্ষা আসতে পারে, শত্রুদের মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসছে, বদর যুদ্ধ সংগঠিত হয়েছে, উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছে, খন্দক যুদ্ধ সহ রাসূল আরো অনেকগুলো যুদ্ধ করেছেন, সাহাবারা যুদ্ধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল আপনার আমার জীবনে অনেক সময় শত্রুদের মোকাবেলা করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এই ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, এদের উপর অনেক পরীক্ষা আসতে পারে। যেমন মুহতারাম হাজিরিন, অনেক সময় ক্ষুধার পরীক্ষাও আসতে পারে। কথা বলেন না কেন? ক্ষুধার পরীক্ষা আসতে পারে। যেমনটা সাহাবায়ে কেরামের উপর ক্ষুধার পরীক্ষা আসছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার পরীক্ষা আসছিল। খন্দকের যুদ্ধ, ঐতিহাসিক খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ অভিনব এক যুদ্ধ ছিল। পরীক্ষা খনন করা লাগছে, সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করছে। আমার বন্ধুগণ খাবার দাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পাথর বাজছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীও একটা নয়, দুইটা পেটে পাথর বাজছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হইলেই হবে না, ঈমানদার যিনি হবেন তার উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে। যেমনটা খন্দকের যুদ্ধে ক্ষুধার কষ্ট এসেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আল্লাহর পক্ষ থেকে অনেক পরীক্ষা এমনও আসতে পারে যে আল্লাহর পক্ষ থেকে অসুস্থতার নিয়ামত আসতে পারে কি পারে না? দুরারোগ্য ব্যাধি আসছে। ঠিক যেমনটা মুহতারাম হাজিরিন হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর কঠিন রোগ আসছিল। কথা বলেন ঠিক কিনা? বছরের পর বছর সে সেই রোগে আক্রান্ত ছিল, পরীক্ষা করেছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার জীবনেও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে। পরীক্ষা আসলে ইস্তেকামত থাকতে হবে। কেউ যেটা পারে না, পারেন কি? আওয়াজ করে বলেন, কথা কন না কেন? কেউ যেটা পারে না, পারে কি? কেউ যেটা দেখে না, দেখে কি? কেউ যেটা শুনে না, শুনেন কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা জিনিসের উপরই ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ আপনার জীবনেও অসুস্থতার নিয়ামত আসতে পারে। যখন অসুস্থতার নিয়ামত আসবে তখন বুঝবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছি, পাস করা লাগবে, ফেল করা যাবে। ঠিক তদ্রূপভাবে অনেক সময় জেলে যাওয়াও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে। যেই পরীক্ষা মুহতারাম হাজিরিন গত 1 বছর 2 বছর আগে উলামায়ে কেরাম দিয়েছেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনে যখন জেলে যাওয়ার পরীক্ষা আসবে, আপনার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সারা জীবন শাইখুল হাদিস ছিলেন, আপনি নাকি মোবাইল এবং মানিব্যাগ চুরি করছেন, এখন তো 3 বছরের জেল খাটা লাগতেছে। মনে রাখতে হবে এই পরীক্ষাটা কে দিয়েছেন? আওয়াজ করে বলেন। যেমনটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা অপরাধে জেল খেটেছে, ঠিক তদ্রূপভাবে বিনা অপরাধেও আপনার জেলে যাওয়া লাগতে পারে। ঈমানদার যিনি হবেন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। পরীক্ষার মধ্যে আরেকটা পরীক্ষা এটাও আসতে পারে, হক কথা বলার কারণে, একত্ববাদের কথা বলার কারণে স্বদেশ ত্যাগ করা লাগতে পারে। কথা কন না? নিজের দেশ ত্যাগ করা লাগতে পারে। যেমনটা আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি মক্কা ত্যাগ করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ ঈমানদার যারা হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা?
দুই নাম্বার যেই কথাটা বলতেছিলাম, ওয়া আমিলুস সালিহাত, যারা এই নেক আমল করবে। নেক আমল কোন জিনিস মুহতারাম হাজিরিন? আমরা মনে করি নেক আমল শুধুমাত্র নামাজ রোজা আর হজ যাকাত। নামাজ রোজা আর হজ যাকাত শুধুমাত্র কেবলমাত্র নেক আমল নয়, নামাজ রোজা হজ যাকাত ছাড়াও আরো নেক আমল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মৌলিক কথা বলবো, মনে রাখবেন, এটা হলো যেই কাজ কিংবা যে কর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসূলের সুন্নাহ মোতাবেক করা হয়, সেটা হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? উদাহরণের দিকে যাচ্ছি না, মেহমান চলে আসছে। মুহতারাম হাজিরিন, আবার চলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত, আল্লাহ এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন শুরুর আয়াতে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, জান্নাতের মধ্যে এমন কক্ষে, জান্নাতে এমন কক্ষে তাকে আমি স্থান দিব যেই কক্ষের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাহ, এমন জান্নাত, এমন জান্নাতের মধ্যে গুরাফান, আমি কক্ষ দিব যে যেই জান্নাতের তলদেশ দিয়ে কি প্রবাহিত হয়? নহর সমূহ। কিসের কিসের নহর প্রবাহিত হবে? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের সাথে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, তাদের জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেই জান্নাতের মধ্যে এমন স্বচ্ছ পানি থাকবে, সেই পানি নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, সেই জান্নাতের মধ্যে এমন দুধের নহর থাকবে, সেই দুধের স্বাদ পরিবর্তন হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন খামরিন, সেই জান্নাতের মধ্যে এমন মদের নহর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব, যেই মদ পানকারী তৃপ্তি লাভ করবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 2 মিনিট। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আল্লাহ পাক বলেন সেই জান্নাতের মধ্যে এমন মধুর নহর থাকবে, আসালিম মুসাফফা, স্বচ্ছ মধুর নহর থাকবে। দুনিয়ার মধ্যে যার কাছেই যান, খালি বলে 1 নাম্বার মধু, 1 নাম্বার মধু, দিন শেষে তার মধুটাও হলো 2 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? এজন্য 1 নাম্বার মধু খাইলে যাওয়া লাগবে কোথায়? কথা কন না কেন? জান্নাতে যাওয়া লাগবে। আর সেই জান্নাতে গেলে কয় আমল লাগবে? কথা কন না কেন? কয় আমল? 2 আমল। 1 নাম্বার কি? আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। আল্লাহ বলেন যে আমি তাদেরকে এমন জান্নাতের কক্ষ সমূহে তাকে স্থান দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। কিসের নহর থাকবে? পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, ঠিক তদ্রূপভাবে মধুর নহরও থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, চলেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জান্নাত লাভের জন্য ঈমান আনি এবং স্বচ্ছ ঈমান আনি, খাঁটি ঈমানদার হই এবং নেক আমল অনুযায়ী নিজের জীবনটা গঠন করি। যদি আমরা খাঁটি ঈমান আনতে পারি আর নেক আমল অনুযায়ী নিজের জীবন গঠন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ঐতিহাসিক জান্নাতের উত্তরাধিকারী বানাবেন। সেই উত্তরাধিকারী আমরা হতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাইতে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।